সুবর্ণা মুস্তফা, তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা অভিনেত্রী। সুপরিচিত তো অবশ্যই, তার পাশাপাশি তিনি অভিনয় জগতে এবং দর্শক হৃদয়ে একটা সম্মানজনক জায়গায় অধিষ্ঠিত হয়ে আছেন। অভিনয় জগতে যখন পদার্পণ করেন তখন তিনি পড়তেন নবম শ্রেণীতে। অবশ্য তার আগে ছোটবেলায় মায়ের হাত ধরে এসেছিলেন বেতার নাটকে। তখন সুবর্ণা মুস্তফার বয়স মোটে 5 কি 6 হবে। তার মা তখন পাকিস্তান রেডিওতে প্রযোজক হিসাবে কাজ করতেন। মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত সুবর্ণা মুস্তফা কাজ করতেন শিশুশিল্পী হিসেবেই। সম্প্রতি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার প্রদান করেন সুবর্ণা মুস্তফা। সেখানেই উঠে আসে তার জীবনের নানা দিক। উত্তর দেন নিজের একেবারে ব্যক্তিগত কিছু প্রশ্নের। তার জীবনের বিয়ে, বিচ্ছেদ ও নতুন সম্পর্কের বিষয়েও কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন বিবিসিকে। অভিনয়ের শুরুর দিকে সুবর্ণা মুস্তফাকে ঘিরে তৎকালীন অভিনেতাদের নিয়ে রোমান্টিক সম্পর্কের গুঞ্জনের খবর বেরোত পত্রিকার পাতায়। রাইসুল ইসলাম আসাদকে ঘিরেও ছিল এমন গুঞ্জন। কিন্তু সেসব গুঞ্জন কি আদৌ রোমান্টিক পরিণতির দিকে যাচ্ছিল? বিবিসির এমন প্রশ্নের পরিষ্কার কোনো জবাব দেননি তিনি। এক প্রকার হঠাৎ করেই হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মুস্তফা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 22 বছর সংসার করেছেন তারা। অতঃপর 2008 সালে ঘটে বিবাহ বিচ্ছেদ। বিচ্ছেদের কথা অবশ্য মিডিয়াকে জানিয়েছিলেন স্বয়ং সুবর্ণা মুস্তফাই। অতঃপর আলোচনা শুরু হয়েছিল সুবর্ণার দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে। বিচ্ছেদের দীর্ঘদিন পর নির্মাতা বদরুল আলম সৌদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সৌদ বয়সে সুবর্ণা মুস্তফার চেয়ে কনিষ্ঠ। সৌদকে বিয়ে করার সময় নিজের সঙ্গে কতটা বোঝাপড়া করতে হয়েছিল? বিবিসির এই প্রশ্নের উত্তরে সুবর্ণা বলেছেন, কোনো বোঝাপড়া করতে হয়নি। কারণ যখন সিদ্ধান্ত নিলাম আমি আর ফরিদী একসাথে থাকবো না, থাকিনি। যখন সিদ্ধান্ত নিলাম আমি আর সৌদ বিয়ে করব, করেছি। এত দ্বিধাদ্বন্দ্বে পড়ার বয়স তো অনেক আগেই পার হয়ে গেছে। আমার ব্যক্তিগত জীবন সবসময় ব্যক্তিগত রাখতে পছন্দ করি। সুবর্ণা মুস্তফা আরও বলেছেন, হুমায়ুন ফরিদী আর আমি যখন বিয়ে করেছি তখন তো দর্শকদের অনুরোধে করিনি। তাহলে বিচ্ছেদের সময় দর্শকদের অনুমতি নিতে হবে বা কাউকে সরি বলতে হবে কেন? অবশ্য দর্শকদের কৌতূহলকে সম্মান দেখিয়ে বলেছেন, তবে হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসেবে আমি জানি এক ধরনের কৌতূহল দর্শকদের থাকবেই। তাই চেষ্টা করেছি সম্পর্কগুলো সম্পর্কে ওপেন থাকতে। আমি নিজেই বিচ্ছেদ এবং দ্বিতীয় বিয়ের খবর মিডিয়াকে জানিয়েছি, কারণ আমি তো প্রচলিত আইনের বিরুদ্ধে কিছু করছি না। আর দ্বিতীয় বিয়ে যে পৃথিবীতে এই প্রথম ঘটল তা নয়। আর কনের চেয়ে বরের বয়স কম, এটাও প্রথম ঘটনা নয়। সুবর্ণা মুস্তফা ব্যক্তি জীবনে সামাজিকভাবে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, তবে সেসবে তিনি পাত্তা দেননি মোটেও। তিনি বলেন, আমি এসব পাত্তা টাত্তা দিই না। আর হুমায়ুন ফরিদীর ডিভোর্সের পর আমাদের বিয়ে হয়েছিল। তখন যদি বিয়ের 2 বছর পর আমাদের বিয়ে হতো সেটা একটা কথা হতো। 22 বছর একটা লম্বা সময়। 22 বছর কোনো ফাইজলামি না। 22 বছর তো অনেকের আয়ু হয় না। সুতরাং এটা নিয়ে আর কথা বলার কিছু আছে বলে মনে হয় না। তবে যে কোনো বিচ্ছেদই দুঃখের অবশ্যই। হুমায়ুন ফরিদীর সঙ্গে কেন তার বিয়েটি টেকেনি? সুবর্ণা বিবিসিকে বলেন, পারস্পরিক সম্মান, বন্ধুত্ব বিয়েতে খুব জরুরি। ভালোবাসা কিন্তু থাকে, কিন্তু বন্ধুত্ব আর সম্মানের জায়গাটুকু যদি নড়বড়ে হয়ে যায় তখনই ওই বিয়ের আর কোনো মানে হয় না। হুমায়ুন ফরিদী যেহেতু বেঁচে নেই, তাই তার সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাননি সুবর্ণা মুস্তফা। শুধু বলেছেন, এখন হুমায়ুন ফরিদীর কাজ নিয়ে কথা বলতে চাই। ব্যক্তি ফরিদী সম্পর্কে আমি খুব অল্পই বলবো, যতটুকু বলতে চাই, কারণ তিনি তো নেই তার সপক্ষে সমর্থন করতে বা দ্বিমত প্রকাশ করতে। তাই তাকে নিয়ে কথা বলাটা অশোভন। তার সাথে 22 বছর ছিলাম একসাথে, আর থাকার মতো পরিস্থিতি ছিল না, তাই ছিলাম না।
তবে যে বিষয়টি আমাকে ভাবায়, হুমায়ুন ফরিদির মতো এত বড় মাপের একজন অভিনেতা কেন মারা যাবে এত অল্প বয়সে। এসব বিষয় ছাড়াও বিবিসিকে দেয়া তার সাক্ষাৎকারে উঠে এসেছে তার জীবনের প্রথম সিনেমা গুড্ডি, মঞ্চ ছেড়ে দেওয়ার কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ আরও অনেক কিছু। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।